শিক্ষা ছাড়া একজন মানুষ মেরুদণ্ড ছাড়া যেভাবে চলতে পারে না, শিক্ষা ছাড়া চলতে পারে না। এখন আপনার শিক্ষাটার আমি 9টা ফর্মুলা বলবো 1 মিনিটে, মনোযোগ রাখবেন। কোরআন শরীফের 9টা আয়াতে। আপনার সন্তান ম্যাজিস্ট্রেট হোক, উকিল হোক, সচিব হোক, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, যে হোক না কেন, আপনি আপনার সন্তানকে এই 9টা শিক্ষা দিতে হবে। 1 নাম্বার, আপনার সন্তানকে আপনি যেটা বানান, উকিল ম্যাজিস্ট্রেট যেটা বানান, সর্বপ্রথম শিক্ষা দিতে হবে ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। এ সন্তান, তুমি ডাক্তার, উকিল, ম্যাজিস্ট্রেট, প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী যা হও না কেন, তোমাকে আমাকে বানিয়েছেন একজন, তিনি কে? আল্লাহ। 2 নম্বর, আমরা সন্তানকে বলবো ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুম মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুনু ফি সাখরাতিন। হে সন্তান, তুমি যদি ঘরের মধ্যে থাকো, ঘরের দরজা বন্ধ থাকে, তোমাকে কেউ দেখে না, তোমাকে একজন দেখেন, তিনি কে? আল্লাহ। তুমি যদি মাটির নিচে থাকো, তোমাকে কেউ না দেখলে একজন দেখেন, তিনি কে? আল্লাহ। এই যে আল্লাহর সৃষ্টির, আল্লাহর চক্ষু সৃষ্টির, আল্লাহর দৃষ্টিশক্তির যে একটা পরিধি, বিশালত্ব, ওইটা নিয়ে আমার সন্তানকে বোঝাতে হবে। তখন আপনার সন্তান আপনার সামনে যেভাবে সিগারেট খাবে না, আপনার পিছনে গিয়েও সিগারেট খাবে না। এই শিক্ষাটা যদি আপনার সন্তানের কাছে না থাকে, আপনার সন্তান আপনার সামনে সিগারেট খাবে না, পিছনে গিয়ে খাবে। কারণ আমার বাবা দেখছেন একজন আমার মদ আবার সব কিছু খাবো। তাহলে আপনার সন্তানকে আপনাকে বাঁচানোর জন্য আমার আল্লাহ পথ দেখাচ্ছেন। আপনার সন্তানকে আপনি 3 নম্বর শিক্ষা দিবেন কি? ইয়া বুনাইয়া আকিমিস সালাহ। তোমার এখন 7-8 বছর হলো, তুমি নামাজ পড়ো। তার একজন মানুষ বাঁচার জন্য সর্বশ্রেষ্ঠ, সুস্থ থাকার জন্য সর্বশ্রেষ্ঠ ব্যায়াম হচ্ছে কি? নামাজ। নামাজের চাইতে বড় ব্যায়াম আর নাই। 4 নম্বর হচ্ছে আপনার দায়িত্ব কি? ওয়ামুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার। আপনার সন্তানকে আপনি শিখাবেন, এ সন্তান, তোমার এখন বয়স হয়েছে, তুমি ভালো কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে নিষেধ করো। আপনার সন্তান যখন হতাশ হবে, আপনার সন্তানকে বলেন ওয়াসবির আলা মা আসাবাক। এ সন্তান, হতাশ হবে না, নিরাশ হবে না, আত্মহত্যার কথা চিন্তা করবে না, তুমি ধৈর্য ধারণ করো। আপনাকে যখন বলা, আপনার সন্তানকে আপনি 6 নম্বরে শিক্ষা দিবেন কি? ওয়ালা তুসাইর ফাদ্দাকা লিন্নাস। এ সন্তান, তুমি তোমার সন্তানকে দৃষ্টিশক্তি অবনত করার জন্য বলো। এভাবে আপনার সন্তান কিভাবে হাঁটবে সেই পদ্ধতিটা আপনি শিখিয়ে দিবেন। ওয়ালা তামশি ফিল আরদি মারাহা। 8ম পদক্ষেপ হচ্ছে আপনার সন্তানকে যাতে কণ্ঠস্বর নিচু হয়, এই ব্যাপারে বলবেন। 9 নম্বর, আপনার সন্তান আপনার সাথে, বাবার সাথে, মায়ের সাথে কিভাবে আচরণ করবে সেটাও বলে দিবেন। আল্লাহর কোরআন বলেন ওয়াগদুদ মিন সাওতিক ইন্না আনকারাল আসওয়াতিল হামিদ। তাহলে আমি আমার বক্তব্যের মধ্যে বললাম শিক্ষা কি, আধুনিক শিক্ষা কি, ইসলাম শিক্ষা কি।